ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনের আহ্বায়কদের ধন্যবাদ জানাই, ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য নেতৃত্বদের, এবং আরো ধন্যবাদ জানাই আজকের এই জেলা সম্মেলনে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছে এবং সামনে যারা আরো বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পূর্বেকার বক্তা আমাদের ভাঙড়ের ভূমিপুত্র, আমি যেখান থেকে বিধায়ক হয়েছি, যেখানকার মানুষ আমাকে ম্যান্ডেট দিয়ে আইনসভায় পাঠিয়েছেন, তিনি বেশ কিছু কথা বললেন। আমি অনুরোধ করব যে আমার মাধ্যমে আইনসভার মধ্যে যে আওয়াজগুলো তোলা দরকার সেই বিষয়টি নিশ্চিতভাবে আপনাদের লেটার হেড আছে, আপনাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাকে একটা রিটেন দেবেন, অবশ্যই আমি সাংবাদিক বন্ধুদের জন্য তুলে ধরব। আমি আপনাদের এই কনসেপ্ট যেটা আপনারা নিয়ে এসেছেন, এই কনসেপ্টটাকে যাতে আরো দ্রুত ইমপ্লিমেন্ট হয়। আপনারা নিশ্চিতভাবে জানেন এতদিন পর্যন্ত কলকাতা প্রেস ক্লাবে যারা ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার যারা, তাদের ভোটদানের কোনো স্বাধীনতা ছিল না। লাস্ট কদিন আগেই ভোটাভুটির মাধ্যমে তারা ভোটদানের স্বাধীনতা পেয়েছে। সেই বিষয়টাকে তাদেরকে আমরা স্বাগত জানিয়ে আমি তখনই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া যে পেজ আছে সেখানে আমি পোস্ট করেছিলাম যে এর সাথে সাথে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ভাইরা কাজ করে তাদেরকেও প্রেস ক্লাব অফ কলকাতা, মানে কলকাতা প্রেস ক্লাবে সদস্য পদ দেওয়ার ব্যবস্থা করা হোক। মানে আপনারা যে কনসেপ্ট বললেন আজকে আমাকে, আমি কিন্তু অনেক আগেই আপনাদের জন্য আমি আওয়াজ তুলে দিয়েছি। সুতরাং এই আওয়াজটা আইনসভার মধ্যে তোলাটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। আর আমি নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়েছি মানুষের সমস্যাগুলো কোনটা করলে বেটার হবে সেটা বলার জন্য। তাই বন্ধুগণ, তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার। কোন সাংবাদিককে অ্যাড দেওয়া যেতে পারে, কোন ইউটিউব চ্যানেলকে বা কোন মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলে কে দেওয়া যেতে পারে, তার জন্য পলিসি তৈরি করা দরকার। পলিসি তৈরি করাটা আমার কাজ নয়, ওটা সরকার পক্ষের কাজ। আমি প্রস্তাবটা পৌঁছে দেবো, আশা করছি সরকার পক্ষ প্রস্তাব নিয়ে পলিসি তৈরি করবে। আর যদি সরকার পক্ষ প্রস্তাব না তৈরি করতে পারে, যদি আমাকে জানায়, আমি আপনাদের সহযোগিতা নিয়ে প্রস্তাবটাও সরকারের কাছে পৌঁছে দেবো। আর আমার আরো একজন পূর্বেকার বক্তা, আমাদের সত্যি অত্যন্ত পরিচিতি, দীর্ঘদিনের পরিচিতি মানুষ, একটা কথা বললো না, কথাটা শেষ করলে আমার মনে হয় একটু খারাপ লেগে যাবে। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে 4 জন মারা গিয়েছিল। ওই সপ্তাহেই কলকাতা পুলিশের আন্ডারে আর এক ভাইকে পিটিয়ে মেরেছিল থানার মধ্যে। এখানে 4 জন মুসলিম, ওখানে আমার একজন নন মুসলিম ভাই। 5 জনের বাড়িতেই আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। কারো বাড়িতে সৌভাগ্য হয়ে ওঠেনি, মানে এত দুর্বল বাড়ি, কাঁচা বাড়ি, রাস্তা দিয়ে দেখা করতে হয়েছে। যাক, সে বিষয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা হয়েছিল। সরকারের যে সরকার চলছে চাপে পড়ে তড়িঘড়ি এই সমস্ত আপনাদের মতো মিডিয়ার চাপে একটা ক্ষতিপূরণ দিয়েছিল। চাকরি সবাই পায়নি, তো যারা চাকরি পেয়েছে তাদেরও একটু আমাদেরকে খোঁজ করতে হবে ওটা কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছে না সত্যি সরকারি চাকরি পেয়েছে। কারণ আফরাজুলের মারা গিয়েছিল, আমরা জানি আফরাজুলের মেয়েকে একটি চাকরি দিয়েছে সরকার। সেই সরকারি চাকরিটার মাইনে হচ্ছে সাম্মানিক ভাতা মাস গেলে 6,000 টাকা। সুতরাং এটা সরকারি চাকরি নয়, ওর থেকে ভিক্ষা করলে অনেক বেশি টাকা পাবে। হয়তো শুনতে খারাপ লাগছে, বাস্তবটাই বলছি। কিন্তু মিডিয়া ফুটেজটা বেশি নিয়ে নিই আমরা, মানে আমরা এটা পার্টি করি। যাক, ফিরে আসি। রিসেন্ট কিছুদিন আগে আমি